নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা পুরনো ভবনের চেয়েও জোরালো। মোট 4টি ধাপে নিরাপত্তার ঘেরাটোপ রাখা হয়েছে এই ভবনটিতে। সেই 4 ধাপ পেরিয়েই লোকসভা কক্ষে ঢোকেন হানাদারেরা, কিন্তু 4 ধাপের কোথাও রং বোমার অস্তিত্ব ধরা পড়েনি। পায়ের কাছে সেগুলি লুকিয়ে রেখেছিলেন অভিযুক্তেরা। কারা থাকেন লোকসভার নিরাপত্তার দায়িত্বে? দিল্লি পুলিশের একটি বিশেষ ইউনিট এবং সিআরপিএফ জওয়ানের একটি দল সংসদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকেন। এছাড়াও বেশ কিছু নিরাপত্তা এজেন্সি থাকে ওই চত্বরে। থাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং দমকল। সংসদে যারা ঢোকেন তাদের বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। দর্শনার্থী হিসেবে যারা সংসদে প্রবেশ করেন, নিরাপত্তা রক্ষীরা প্রথমে হাত দিয়ে তাদের কাছে কোনো আপত্তিকর বস্তু আছে কিনা দেখে নেন। মোবাইল ফোন, ব্যাগ, পেন, জলের বোতল, এমনকি কয়েন নিয়েও ঢোকা যায় না সংসদের গ্যালারিতে। কারো কাছে তেমন কিছু আছে কিনা যাচাই করে দেখেন রক্ষীরা। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয় ভিতরে। 3টি স্ক্যানার পেরিয়ে সংসদের ভিতরে যাওয়ার ছাড়পত্র মেলে। ওই স্ক্যানারের মাধ্যমে শরীরের সর্বাংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। এই পদ্ধতিগুলি সম্পন্ন হওয়ার পরেই কেউ ভিতরে প্রবেশের অনুমতিপত্র পেতে পারেন। যে কোনো ব্যক্তিকে লোকসভায় ঢুকতে দেওয়া হয় না। আগে তাদের নাম, পরিচয় খুঁটিয়ে পরীক্ষা করা হয়। কোনো না কোনো সংসদের সুপারিশ ছাড়া ভিতরে ঢোকা যায় না। মোজার ভিতরে রং বোমা রেখেছিলেন লোকসভার 2 হানাদার। নিরাপত্তা রক্ষীরা তাদের ধরে ঝাঁকিয়ে পরীক্ষা করার সময় তাই স্বাভাবিকভাবেই ওই রং বোমার অস্তিত্ব ধরা পড়েনি। কিন্তু 3টি স্ক্যানারের সেন দৃষ্টি কিভাবে তারা এড়িয়ে গেলেন, কেন রং বোমাগুলি স্ক্যানারে ধরা পড়ল না তা স্পষ্ট নয় এখনো। গোটা বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে।